হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রেলে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। আর তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমরা আইটিআই পাস স্টুডেন্ট যারা রয়েছে তারাও আবেদন করতে পারছো, আর যাদের আইটিআই পাস নেই তারাও এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে এখানে তোমরা উভয় আবেদনযোগ্য। আর আবেদন করতে গেলে অবশ্যই জুন মাসের 21 তারিখের মধ্যে আবেদন তোমাদের করে নিতে হবে। তো দেখো কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো নোটিফিকেশানে বলা হয়েছে তোমরা এখানে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে 22 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, মে মাসের 22 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 21 তারিখ পর্যন্ত। তো দেখো তোমরা যেখানে আবেদন করবে তার জন্য এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। আইসিএফের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে, যেটা রয়েছে pb.icf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু আবেদনটা করে দিতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো শুধুমাত্র অনলাইন মাধ্যমে আবেদনটা গ্রহণ করা হবে, অন্য কোনোভাবে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। তো যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লাই করার সময় প্রথমে লগ ইন করতে হবে এদের অফিসিয়াল পোর্টালে, ওয়েবসাইটের পোর্টালে, তারপরে কিন্তু এখানে তোমাদের আবেদনটা করতে হবে। তো দেখো তোমরা যখন আবেদনটা করবে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন আইডি ক্রিয়েট করতে হবে সমস্ত ডিটেলস দিয়ে। আর তোমাদের যে পাসওয়ার্ড থাকছে সেটা কিন্তু তোমাদের ডেট অফ বার্থ দিয়ে পাসওয়ার্ডটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, এটা কিন্তু ক্রিয়েট করতে হবে না। তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 100 টাকা, প্লাস এখানে সার্ভিস চার্জ নেবে। তো এটা নেবে ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। আর তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউবিডি ওম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না, সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটাও তোমরা কিন্তু অনলাইন মাধ্যমে জমা দিতে পারবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো তারপরে এখানে রয়েছে দেখো মোড অফ কমিউনিকেশান। তো তোমাদের এখানে কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করা হবে বলা হয়েছে। তোমাদের এখানে যখন তোমরা যদি সিলেক্ট হও তো সেক্ষেত্রে তোমরা যে ফোন নাম্বারটা দিচ্ছ সেই ফোন নাম্বারে SMS চলে আসবে, অথবা যে ইমেল আইডি দেওয়া আছে সেই ইমেল আইডিতে মেল আসবে। এছাড়া আইসিএফের অফিসিয়াল পোর্টালে তোমাদের কিন্তু একটা লিস্ট জারি করা হবে, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তাই অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের কিন্তু চেক আউট করতে থাকতে হবে পরবর্তী সমস্ত আপডেটের জন্য। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন বা মোড অফ এঙ্গেজমেন্ট। তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হবে, কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, কোনো রকম ইন্টারভিউ থাকছে না। তোমাদের এখানে মেরিট লিস্ট যেটা থাকছে সেটা তৈরি হবে তোমাদের যা নাম্বার আছে ক্লাস 10-এর যা নাম্বার আছে তার উপরে ভিত্তি করে। তো যেখানে বলা হয়েছে তোমরা যদি কোভিড-19-এ পাশ করা ক্লাস 10-এর স্টুডেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান তোমাদের যে মার্কশিট আছে সেটাকে যাচাই করে সেখানে দেখবে যে তোমাদের ঠিকঠাক প্রিন্সিপাল যে সাইন আছে কিনা, তোমাদের ঠিকঠাক ইনস্টিটিউটের নাম আছে কিনা, সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে তোমাদের জন্য কিন্তু মার্কশিট মেরিট লিস্ট তৈরি করা হবে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ করাটা অত্যন্ত জরুরি, আর বেশিরভাগ ডিপার্টমেন্ট থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টই বার করা হচ্ছে। তো যদি তোমাদের যদি আইটিআই করার পরে এখনও যদি হাতে কিছুদিন সময় থাকে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখবে, কেননা এটা কিন্তু বর্তমানে চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। রেলের থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখে দাও তো তোমাদের জন্য 20% সিট রিজার্ভ থাকে, তোমরা হয়তো প্রত্যেকেই জানো, এটা নিয়ে করে কিন্তু এক্সট্রা কিছু বলার নেই। তো দেখো এখানে তোমরা আইটিআই পাস স্টুডেন্টরাও আবেদন করতে পারবে, আর যারা আইটিআই পাস করোনি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কি কি পোস্ট রয়েছে আর কি কি ডিসিপ্লিন রয়েছে দেখো, অর্থাৎ ট্রেড রয়েছে, কোন কোন ট্রেড থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রথমে রয়েছে দেখো কার্পেন্টার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টা, এটা ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ আইটিআই ছাড়া যারা রয়েছে। আর আইটিআই স্টুডেন্টদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 50টা। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ানে রয়েছে 40টা ভ্যাকেন্সি, আইটিআই স্টুডেন্টদের জন্য রয়েছে 160টা ভ্যাকেন্সি।
ফিটারে রয়েছে টোটাল 80টা ভ্যাকেন্সি, আইটিআই স্টুডেন্টদের জন্য রয়েছে 180টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে মেশিনিস্ট, এখানে রয়েছে 40টা ভ্যাকেন্সি, আইটিআই স্টুডেন্টের রয়েছে 50টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে পেইন্টারে রয়েছে 40টা ভ্যাকেন্সি, আর আইটিআই স্টুডেন্টদের জন্য রয়েছে 50টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে ওয়েল্ডারে রয়েছে 80টা ভ্যাকেন্সি, আর আইটিআই স্টুডেন্টদের জন্য রয়েছে 180টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য 320টা, আর আইটিআই স্টুডেন্টদের জন্য রয়েছে এখানে 670টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এবার আসি এজ লিমিটে। তো দেখো, তোমরা যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছো তারা এখানে 15 থেকে 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 21/6/2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। আর তোমরা যারা নন আইটিআই ক্যান্ডিডেট রয়েছো তাদেরও এখানে 15 থেকে 22 বছর রয়েছে এজ লিমিট। আর তারপর এখানে বলা হয়েছে আপার এজ লিমিটে রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 5 বছরের ছাড় দেওয়া হবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আর বলা হয়েছে যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আপার এজ লিমিটে 10 বছর বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। এইভাবে কিন্তু এজ রিল্যাক্সেশনও থাকছে। তো এবার আসি মিনিমাম কোয়ালিফিকেশানে কী চাওয়া হয়েছে। এটা রয়েছে আইটিআই পাস যারা রয়েছে আইটিআই পাস স্টুডেন্টদের জন্য কোয়ালিফিকেশান, যেখানে বলা হয়েছে দেখো ফিটার, ইলেকট্রিশিয়ান আর মেশিনিস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, 50% যদি মার্কস থাকে, আর আইটিআই পাস যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের পিরিয়ড অফ ট্রেনিং বা ট্রেনিংয়ের সময়সীমা থাকছে টোটাল 1 বছর। তারপরে রয়েছে কার্পেন্টার, পেইন্টার আর ওয়েল্ডার এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, 50% যদি মার্কস থাকে, আর যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে তাহলেই আবেদন করতে পারছো। ট্রেনিং পিরিয়ড থাকছে টোটাল 1 বছরের। তারপরে রয়েছে দেখো প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো, 50% মার্কস থাকে, আর যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে, তোমাদের কম্পিউটার অপারেটর অথবা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ওপর অর্থাৎ কোপার ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর 1 বছরের জন্য এটা থাকছে ট্রেনিং পিরিয়ড। তারপরে রয়েছে দেখো ফ্রেশার্স ক্যান্ডিডেট। তো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হয়েছে কোয়ালিফিকেশান রয়েছে দেখো তোমাদের ইলেকট্রিশিয়ান, ফিটার আর মেশিনিস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমরা যাদের ক্লাস 10 পাস করেছো, 50% মার্কস আছে, আর তোমাদের যদি অবশ্যই ক্লাস 10-এ সায়েন্স ম্যাথ থাকতে হবে আর 10+2 সিস্টেম হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 2 বছরের জন্য রয়েছে টাইম ডিউরেশান। তারপরে রয়েছে কার্পেন্টার আর পেইন্টার এই পোস্টের ক্ষেত্রে ক্লাস 10 পাস যদি করে থাকো আর 50% যদি মার্কস থাকে তাহলেই আবেদন করতে পারবে। টোটাল ট্রেনিং পিরিয়ড থাকছে 2 বছরের। তারপরে রয়েছে ওয়েল্ডার এই পোস্টের ক্ষেত্রে একই রকম, ক্লাস 10 পাস যদি করে থাকো আর 50% মার্কস যদি থাকে তাহলেই আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে টোটাল তোমাদের টাইম পিরিয়ড থাকছে, ট্রেনিং পিরিয়ড থাকছে 1 বছর 3 মাসের। তারপরে রয়েছে MLT রেডিওলজি এবং প্যাথোলজি এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো 10+2 সিস্টেমে, আর ক্লাস 12-এ অবশ্যই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। যদি থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের পিরিয়ড থাকছে দেখো ট্রেনিং পিরিয়ড থাকছে 1 বছর 3 মাসের থাকছে ট্রেনিং পিরিয়ড। তো তারপরে আসি স্টাইপেনে। তো তোমাদের এখানে কি ধরনের স্টাইপেন দেওয়া হবে। তো দেখো স্টাইপেনের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, স্কুল পাস আউট ফ্রম 10 যারা ক্লাস 10 পাস করেছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের 6,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে বলা হয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা 12 পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে 7,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে রয়েছে এক্স সার্ভিস, এক্স আইটিআই অর্থাৎ আইটিআই স্টুডেন্ট যারা রয়েছে তাদের এখানে 7,000 টাকা রয়েছে স্টাইপেন্ড পার মান্থ, কিন্তু এই স্টাইপেন্ডটা তোমাদের এখানে দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে তোমরা যখন সেকেন্ড ইয়ারে পৌঁছে যাবে, তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ যাদের 2 বছরে, তাদের এখানে 10% কিন্তু ইনক্রিজ করা হবে। তোমাদের এই যেই স্টাইপেন্ডটা থাকছে সেটা কিন্তু 10% ইনক্রিজ করা হবে। আর যাদের 1 বছরের আইটিআই তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিজ করা হবে না, যেইভাবে তোমাদের 1 বছরের স্টাইপেন্ড বলা হলো পার মান্থ 7,000 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তারপরে রয়েছে দেখো মোড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ তোমাদের
কোন বেসিসে নিয়োগ করা হবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান যা রয়েছে অর্থাৎ ক্লাস 10 আইটিআইয়ের মার্কস এগুলো দেখে কিন্তু নিয়োগ করা হবে। আর যারা নন আইটিআই স্টুডেন্ট রয়েছে তাদের ক্লাস 10 আর 12-এর মার্কস দেখে তাদের কিন্তু নিয়োগ করা হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এখানে যদি তোমাদের সিলেকশন হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ডটা চেন্নাইয়ে থাকবে। চেন্নাইয়ে কিন্তু 1 বছর হোক 2 বছরের জন্য তোমাদের ট্রেনিংটা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, আবেদন কিন্তু করতে পারো। তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করে রাখাটা অত্যন্ত জরুরি, বর্তমানে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা এনে দেবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।